গত কয়েকদিন ধরে সারা দেশ জুড়েই ওঠানামা করেছে সোনা এবং রূপোর দাম। গত এক সপ্তাহে আবার পুরনো দামে ফিরে এসেছে। ফলে সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে ফিরেছে স্বস্তি। কারণ বিয়ের মরশুমে সোনার দোকানে ঢুকতে যারা ভয় পাচ্ছিলেন তারা কিছুটা হলেও আশ্বস্ত হবেন। সাপ্তাহিক ভিত্তিতে দাম কমেছে। বর্তমানে সোনার দাম 1 লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। তবে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন তাহলে আপনার জন্য স্বস্তির খবর রয়েছে। গত সপ্তাহে সোনার দামে পতন দেখা গিয়েছিল এবং মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অর্থাৎ MCX এ 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 1900 টাকারও বেশি কমেছে। হলুদ ধাতু কেবল ট্রেডিংয়ে নয়, দেশীয় বাজারেও সস্তা হয়ে উঠেছে। কয়েকদিন আগেও সোনার দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, যা কিন্তু এখন থেমেছে বলে মনে করা হচ্ছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ সোনার দাম সেখানে উল্লেখ করতে গেলে 3রা অক্টোবর মেয়াদ শেষ হওয়া সোনার দাম 1 সপ্তাহের মধ্যে তীব্রভাবে হ্রাস পেয়েছে। তবে সপ্তাহের শেষ ট্রেডিং দিন শুক্রবার এটি সামান্য বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে। এখানে 8ই অগস্টে 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম ছিল 1,01,798 টাকা, যা শুক্রবার প্রতি 10 গ্রামে 99,850 টাকায় নেমে এসেছে। এইভাবে সপ্তাহের মাত্র 4টি ট্রেডিং দিনে MCX এ সোনার দাম 1,948 টাকা কমেছে। সোনার দাম কেন কমে গেল? সোনার দাম কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো বিশ্বস্তরে ভূ রাজনৈতিক উত্তেজনা হ্রাস এবং বিনিয়োগকারীদের বিক্রি। গত কয়েকদিন ধরে ক্রমাগত বৃদ্ধির পর বাজারে লাভের পরিবেশ তৈরি হয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপরে শান্তি আলোচনার আশা বাড়িয়েছিল, যার ফলে সোনার মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা কিন্তু কমে। আন্তর্জাতিক বাজারের হার, আমদানি শুল্ক, কর, রুপি ও ডলারের বিনিময় হার, চাহিদা ও সরবরাহের ভারসাম্যের ভিত্তিতে সোনার দাম নির্ধারিত হয়। ভারতে সোনা কেবল বিনিয়োগের জন্য নয়, ঐতিহ্যগতভাবে বিবাহ এবং উৎসবেও ব্যবহৃত হয়। তাই দামের পরিবর্তন সরাসরি জনগণের উপরে প্রভাব ফেলে। এখন প্রশ্ন হলো, এই ওঠানামার বাজারে এখনো কি সোনাকেই বিনিয়োগের ভরসার জায়গা হিসেবে বিবেচনা করা উচিত, নাকি অন্য বিকল্প ভাবা উচিত? বিশেষজ্ঞদের একাংশের মতে বিনিয়োগকারীদের মনোভাব স্বর্গের দিকে স্থানান্তরিত হওয়ায় সোনা 1 মাসের নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে সোনাকে রেকর্ড উচ্চতায় নিয়ে যাওয়ার অনেক কারণই রয়েছে এবং স্বল্প মেয়াদে সোনার দাম বৃদ্ধি অব্যাহত রাখার জন্য অনুঘটক হিসেবে যা কাজ করতে পারে। উদাহরণস্বরূপ, মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে উত্তেজনার মতো চলমান ভূ রাজনৈতিক সমস্যাগুলি ঝুঁকি বিমুখ পরিবেশ তৈরি করে চলেছে, যেখানে সোনাকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আপিল করা হয়। আমেরিকান ডলারের ওপরে চাপ অব্যাহত রয়েছে এবং এটি ডলার ছাড়া অন্য কোনো পণ্য কেনার জন্য সোনাকে সস্তা করে তোলে, যার ফলে সোনার চাহিদা বৃদ্ধি পায়। এই দুর্বল ডলারের বৃদ্ধি ধীর গতির এবং ফেডের হার কমানোর আশায় ইন্ধন যোগাচ্ছে। গত কয়েকদিন ধরে সোনার দাম কিন্তু দেখা গেল যে কমেছে, যার ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি রয়েছে। সাপ্তাহিক ভিত্তিতে দাম কমেছে। বর্তমানে সোনার দাম 1 লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে। তবে সোনা কেনা যদি পরিকল্পনা আপনার হয়ে থাকে তাহলে স্বস্তির খবর, গত সপ্তাহে সোনার দামে পতন দেখা দিয়েছে এবং মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অর্থাৎ MCX এ 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1900 টাকারও বেশি কমেছে।
হলুদ ধাতুটি কেবল ট্রেডিংয়েই নয়, দেশীয় বাজারেও সস্তা হয়ে উঠেছে। কয়েকদিন আগেও সোনার দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, যা এখন কিন্তু থামছে বলেই মনে করা হচ্ছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামের কথা বলতে গেলে ৩রা অক্টোবর মেয়াদ শেষ হওয়া সোনার দাম এক সপ্তাহের মধ্যে তীব্রভাবে হ্রাস পেয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।